হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের রিকোয়েস্টে আজকে কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, 40টি ইম্পর্টেন্ট বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের আজ করাবো। সামনে আপকামিং যেসব পরীক্ষাগুলো আছে তার জন্য ভীষণই উপকার হবে। এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে লেডি কনস্টেবলের জন্য সামনে মেন পরীক্ষা, তার জন্য কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বাছাই করে আনার জন্য, তাই আজ আমি এনেছি। আর দুটো একটা ক্লাস আনবো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স আমি আশা করছি এইগুলোর ভেতরে আসার চান্স বেশি থাকবে। আর এই পিডিএফটি তোমরা আমাদের এআর একাডেমি 13 টেলিগ্রাম চ্যানেলে গেলে পাবে। আর বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম ফর ইউ আমাদের এই চ্যানেলটিকে, এআর একাডেমি 13কে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবে। আমরা দুজন ক্লাস নিয়ে থাকছে, আমি আমজাদ এবং তোমাদের নূর স্যার ক্লাস নিয়ে থাকছে। ওকে, চলো আজকে তাহলে এই 40টি কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দেখব। জাস্ট আমি শুধু অ্যান্সারগুলো রেখেছি আর কোশ্চেনটা রেখেছি। যেহেতু কোশ্চেন বেশি আছে তাই টাইম লাগবে, তাই আমি অপশন রাখিনি। চলো দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে। আজকের কোশ্চেনগুলো মনোযোগ দিয়ে পড়ো, মুখস্থ করতে আমি বলছি না, একবার করে চোখ বুলিয়ে যাও, আবার একটু পরে তুমি যখনই ফ্রি থাকবে আবার চালাও, আবার চোখ বুলিয়ে নাও, এগুলো মনে থেকে যাবে। এই বছরের প্রথম দিকে তোমাদের পরীক্ষাটা হচ্ছে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। কি কোশ্চেনটা দেখো, 2024 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কে উপস্থিত থাকবেন? এটা ভীষণই ইম্পর্টেন্ট। প্রতি বছরে তোমরা কিন্তু এইখান থেকে একটা না একটা কোশ্চেন পরীক্ষায় আসে দেখবে। কারেন্ট অ্যাফেয়ার্স এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তাই আমি প্রথম কোশ্চেনটাই রেখেছি। দেখো এটির উত্তর হয়ে যাবে ফ্রান্স প্রেসিডেন্টস। কোথাকার প্রেসিডেন্টস? ফ্রান্সের প্রেসিডেন্টস ইমানুয়েল ম্যাক্রন। মনে থাকবে, ইমানুয়েল ম্যাক্রন ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 2 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হওয়া ভারতের দ্রুততম সোলার ইলেকট্রিক বোট এর নাম কি রাখা হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট। বারাকুবা ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোন ভারতীয় এয়ারলাইন কোম্পানি 1 বছর 100 মিলিয়ন যাত্রী পরিবহন এর রেকর্ড করলেন? ভীষণই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। কত? 100 মিলিয়ন যাত্রী পরিবহন করেছে ভারতের কোন তোমার এয়ারলাইন? মনে থাকবে, তাই এটি হবে ইন্ডিগো। ইন্ডিগো আমরা সবাই দেখেছি, দেখবা সেই জাহাজের গায়ে ইন্ডিগো বড় করে লেখা থাকে। ইন্ডিগো তোমার 100 মিলিয়ন যাত্রী 1 বছরে কিন্তু পরিবহন করেছে। বোঝা গেল, এটাকে ভালো করে মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, 4 নম্বর কোয়েশ্চেনটা। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা আপডেট কোয়েশ্চেন। দেখো সম্প্রতি আবিষ্কৃত হওয়া কোভিড-19, আমরা সবাই দেখেছি যে করোনার সময় যে কোভিড-19 এর নতুন যে একটা ভেরিয়েন্ট, এর নাম কি রাখা হয়? নতুন একটা ভেরিয়েন্ট যার নাম কি রাখা হয় বা কি রাখা হয়েছে? তো এটা হবে IN1। মনে থাকবে, IN1 রাখা হয়েছে। চলো 5 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখো, কোন আফগান NGO সংস্থা আন্তর্জাতিক জেন্ডার ইকুয়ালিটি পুরস্কার লাভ করলো? ইকুয়ালিটি পুরস্কার লাভ করলো কে? বলছে কোন আফগান NGO সংস্থা আন্তর্জাতিক জেন্ডার ইকুয়ালিটি পুরস্কার লাভ করলো? তাই এটি আমাদের উত্তর হবে আফগান ওমেন সিল্কস ডেভেলপমেন্ট তোমার সেন্টার। বোঝা গেল, এটা আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো, 6 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, কোন বিখ্যাত ইসরায়েলি তোমার সিনেমা গোল্ডেন বেঙ্গল টাইগার পুরস্কার 2023 পেলেন? তা এটি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। চিলড্রেন অফ নোবডি এই নামে তোমার বিখ্যাত সিনেমা, যেটা গোল্ডেন বেঙ্গল টাইগার পুরস্কার 2023 পেল। বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 7 নম্বর কোয়েশ্চেন দেখো, বলেছে কি রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়া এর নতুন প্রেসিডেন্টস পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? তাই এটির উত্তর হয়ে যাবে আমাদের সঞ্জয়
কুমার সিং, সঞ্জয় কুমার সিংকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। পরবর্তী কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেন কি বলেছে, সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় মৌলানা আব্দুল কালাম আজাদ ট্রফি 2023 জিতেছে? দেখা যাচ্ছে সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় মৌলানা আব্দুল কালাম আজাদ ট্রফি 2023 জিতেছে? তা এটি ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাই এটির আমাদের উত্তর হয়ে যাবে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়, যা গুরু নানক দেব তোমার ইউনিভার্সিটি, এ কিন্তু এই মৌলানা তোমার আবুল কালাম আজাদ ট্রফি 2023 জিতলেন। চলো নেক্সট কোয়েশ্চেনটা, 9 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো। দেখো, সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা গ্লোবাল এআই সামিট ফর ইন্ডিয়ান স্টার্টআপস এর কোন ভারতীয় কোম্পানি স্থান লাভ করেছে? এটির উত্তর হয়ে যাবে আমাদের জেনরোবটিক্স। চলো পরের কোয়েশ্চেনটা আমরা দেখি। 10 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, ভারতের কোন প্রতিবেশী দেশ ভারতের সাথে যুক্ত হয়ে 1000 বর্গ কিলোমিটার এর গ্রিন সিটি তৈরি পরিকল্পনা করেছে? তা ভারতের কোন প্রতিবেশী দেশ যেটা ভারতের সাথে যুক্ত হয়ে 1000 বর্গ কিলোমিটার তোমার গ্রিন সিটি তৈরি পরিকল্পনা করেছে? ভালো করে মনে রাখবে যে 1000 বর্গ কিলোমিটার গ্রিন সিটি তৈরির পরিকল্পনা করেছে ভুটান। মনে থাকবে ভুটান আর তোমার কিন্তু ভারত এই পরিকল্পনাটি তোমার করেছে। বোঝা গেল? চলো পরের কোয়েশ্চেনটি দেখি। 11 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, সম্প্রতি কে টেকনো স্মার্টফোনের তোমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন? তা এটি হবে দীপিকা পাড়ুকোন। তোমার কিন্তু এটা হলো, তোমরা সবাই জানো দীপিকা পাড়ুকোনকে। তো চলো পরের কোয়েশ্চেনটা দেখি। 12 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বিশ্ব ব্যাংক সম্প্রতি ইউক্রেনকে কত বিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন? তা এটির উত্তর হয়ে যাবে আমাদের 1.34 বিলিয়ন তোমার ডলার কিন্তু কি দিয়েছে, সহায়তা দিয়েছে। চলো 13 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সম্প্রতি কোন রাজ্যে আন্তর জেলা হেলিকপ্টার পরিষেবা উদ্বোধন করা হলো? তা এটির উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। মনে থাকবে উত্তরপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, সম্প্রতি প্রয়াত বিচারপতি মাধব রেড্ডি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? এটা উত্তর হয়ে যাবে আমাদের মহারাষ্ট্র। নম্বর কোয়েশ্চেনটা দেখো, সম্প্রতি মহানদী কোলফিল্ডস এলটিডি কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হলো? তাই এটি হয়ে যাবে উদয় এ কাওলে। ওকে, চলো পরের কোয়েশ্চেনটি দেখো। 16 নম্বর কোয়েশ্চেনটি দেখো, সম্প্রতি আইসিসিআই ব্যাংক এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পুনরায় কাকে নিযুক্ত করা হলো? এটির উত্তর হয়ে যাবে সন্দীপ বাত্রাকে আবার পুনরায় নিযুক্ত করা হলো এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে। মনে থাকবে? তা চলো এটা কিন্তু ভালো করে মনে রাখবে, আইসিসিআই ব্যাংকের, মনে থাকবে আইসিসিআই ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে পুনরায় আবার তোমার সন্দীপ বাত্রাকে আবার নিযুক্ত করা হলো। 17 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সম্প্রতি বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত গাছের উপকারী ব্যাকটেরিয়াটির নামকরণ হয়েছে কোন বিখ্যাত ব্যক্তির নাম অনুসারে? তাই এটির উত্তর হয়ে যাবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। মনে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর। চলো পরের কোয়েশ্চেনটা দেখি। 18 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 18 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 এর অফিসিয়াল তোমার ম্যাচটক কি? তো এটি উত্তর হয়ে যাবে ভারামাঙ্গাই। ওকে, তো ভারামাঙ্গাই ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সাম্প্রতিক তথ্য অনুযায়ী কোন রাজ্য ভারতের বৃহত্তম অর্থনীতির তকমা পেয়েছে? তা এটির উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। আমরা সবাই জানি মহারাষ্ট্র, যেটা রাজধানী হচ্ছে মুম্বাই আমাদের দেশের সব থেকে তোমার ধনী তোমার কি বলে ধনী শহর বা সব থেকে বড় তোমার শহর। বোঝা গেল? তাই এটি কিন্তু এই মহারাষ্ট্র কিন্তু বৃহত্তম অর্থনীতির তকমা পেয়েছে। বোঝা গেল? 20 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সম্প্রতির কোন রাজ্য সরকার 8ম শ্রেণীর
শিক্ষার্থীদের বিনামূল্যে ট্যাব প্রদান করলেন। তো এটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যের তোমার রাজ্য সরকার কি করলো, যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে ট্যাব প্রদান করলো। আর এখান থেকে আমরা আর একটা এমসিকিউ পেয়ে যাই যে অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে প্রথম কিন্তু রাজ্য গঠিত হয়। চলো পরের কোশ্চেনটি দেখি। 21 নম্বর কোশ্চেনটা দেখো, সম্প্রতি ভারতের কোন রেলওয়ে মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য প্যানিক বাটম ফিচার চালু করেছে? তো এটি ভীষণ ইম্পর্টেন্ট। তাই এটি উত্তর হয়ে যাবে ভারতের তোমার সেন্ট্রাল রেলওয়ে। বোঝা গেল, ভারতের সেন্ট্রাল রেলওয়ে কিন্তু এই প্যানিক বটম ফিচারটা চালু করেছে। বোঝা গেল। 22 নম্বর কোশ্চেনটা দেখো, সম্প্রতি কোন রেসিং ড্রাইভার MRF ফর্মুলা 2000 টাইটেল জিতলেন? তাই এটা হয়ে যাবে সন্দীপ কুমার, উত্তরটা হয়ে যাবে সন্দীপ কুমার। চলো পরেরটা দেখো, 23 নম্বর কোশ্চেনটা দেখো, সম্প্রতি মিশরের রাষ্ট্রপতি পদে পুনরায় কে নির্বাচিত হলেন? পুনরায় আবার নির্বাচিত হলেন মিশরের রাষ্ট্রপতি, সেটা কে হবে? আবদেল তোমার ফাতেহা EICC। বোঝা গেল। পরেরটা দেখো, 24 নম্বর কোশ্চেনটা কি বলেছে, সম্প্রতি কোন ভারতীয় বিমানবন্দর ইউনেস্কোর 2023-এ তোমার পিসকো ভার্সাই এর স্বীকৃতি পেয়েছেন? তাই এটি হয়ে যাবে কম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। বোঝা গেল। চলো পরের কোশ্চেনটি আমরা দেখি। চলো 25 নম্বর কোশ্চেনটা দেখো, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় তোমার ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023 কে মহিলা হিসেবে এক শিরোপা জিতেছেন বা জিতেছে? বোঝা গেল। তাই এটি উত্তর হয়ে যাবে আদি পারেখা। বোঝা গেল, আদি পারেখা ইজ দ্য রাইট অ্যান্সার। 26 নম্বর কোশ্চেনটা দেখো, সম্প্রতি ছত্তিশগড় রাজ্যের বিধানসভার নতুন স্পিকার হিসাবে কে নির্বাচিত হয়েছে? তাহলে এখানে থেকে আমাদের কিন্তু এই মনে রাখতে হবে এগুলো। সম্প্রতি ছত্তিশগড় রাজ্যের বিধানসভার নতুন স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছে তোমার রমন সিং। মনে থাকবে, রমন সিং। চলো 27 নম্বর কোশ্চেনটা দেখো, সম্প্রতি কে ভিশনারি লেদার আইকন 2023 অ্যাওয়ার্ড পেলেন? তা এটি হয়ে যাবে ডক্টর শ্রীনিবাস নায়েক ধারাবাত। ওকে, ডক্টর শ্রীনিবাস নায়েক ধারাবাত ইজ দ্য রাইট অ্যান্সার। 28 নম্বর কোশ্চেনটা দেখো, সম্প্রতি কে CMD অফ ইয়ার অ্যাওয়ার্ড পেলেন? তা এটি হয়ে যাবে প্রদীপ কুমার দাস। প্রদীপ কুমার দাস ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলোকে সব কিন্তু মুখস্থ বলা যাবে না, এগুলোকে একবার করে চোখ বলাও, দেখো মনে থাকবে এগুলো। বোঝা গেল। চলো পরের কোশ্চেনগুলো দেখি। দেখো 29 নম্বর কোশ্চেনটা কি বলেছে, সম্প্রতি কে চেন্নাই গ্র্যান্ড মাস্টার 2023 টাইটেল জিতলেন? চেন্নাই গ্র্যান্ড মাস্টার একই কোশ্চেন, এটা হয়ে যাবে উত্তর। তাহলে এখানে ভালো করে মনে রাখবে, এটা কিন্তু রিপিট হয়ে গেছে। চেন্নাই গ্র্যান্ড মাস্টার 2023 জিতলেন হচ্ছে ডোম্বা রাজু গুকেশ। ওকে, ডোম্বা রাজু গুকেশ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 31 নম্বর কোশ্চেনটা দেখো, সম্প্রতি কোন দেশ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যেটাকে আমরা ওপেক বলে থাকি, ওপেক থেকে প্রত্যাহার সিদ্ধান্ত নিয়েছেন? তাহলে ওপেকের ফুল ফর্ম কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। বোঝা গেল তো, ওপেক থেকে যে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, তা সেটি হবে আমাদের অ্যাঙ্গোলা। মনে থাকবে, অ্যাঙ্গোলা ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 32 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম AICT হিসেবে কোন শহর গড়ে উঠেছে? ইন্ডিয়ান ফার্স্ট AICT হিসেবে তোমার কিন্তু লখনৌ কিন্তু গড়ে উঠেছে। চলো পরের কোশ্চেনগুলো দেখি। 33 নম্বর কোশ্চেনটা দেখো, সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা প্রধান সচিবদের নিয়ে তৃতীয় জাতীয় সম্মেলন সভাপতি করবেন কে? তা সেটা আমাদের হয়ে যাবে PM তোমার নরেন্দ্র মোদী। ওকে, তাই এটা ভালো করে মনে রাখবে। পরের কোশ্চেনটা দেখো, 34 নম্বর কোশ্চেনটা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যান কে হলেন বা কে হয়েছেন? বোঝা গেল, তো বিরাট কোহলি। বোঝা গেল, বিরাট কোহলি সব থেকে বেশি রান করেছে, মনে থাকবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। 35 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ভারতের ইলেকট্রনিক মিলিটেড সম্প্রতি কোন রাজ্য সরকারের সাথে 445 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছেন? তাই এটি হয়ে যাবে উত্তরপ্রদেশ কিন্তু অনেক দিক থেকে আগিয়ে, উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম। বোঝা গেল, এগুলোকে কিন্তু মাথায় রাখবে। তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে একটা, যে উত্তরপ্রদেশের তোমার
উত্তরপ্রদেশের তোমার রাজ্যপাল কে আছে, উত্তরপ্রদেশের রাজ্যপাল এবং উত্তরপ্রদেশের তোমার মুখ্যমন্ত্রী, এই দুটো কিন্তু তোমরা হোমওয়ার্ক করবে। বোঝা গেল? কমেন্ট করে অবশ্যই বলবে উত্তরপ্রদেশের রাজ্যপাল এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। 36 নম্বর কোশ্চেনটা দেখো, সম্প্রতি কোন রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রিসভা গঙ্গা নদীর ওপর 4.56 কিলোমিটার দীর্ঘ একটি নতুন সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে? তা এটি বিহার ইজ দ্য রাইট অ্যান্সার, বিহার হয়ে যাবে। তা চলো পরের কোশ্চেনটা দেখো, 37 নম্বর কোশ্চেনটা কি বলেছে, সম্প্রতি কোন স্টিল গাইডেড তোমার মিসাইল ডেস্ট্রয়ার ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে? তাই এটির উত্তর হয়ে যাবে তোমার আইএনএস তোমার ইম্ফল, আইএনএস ইম্ফল। ইম্ফল হচ্ছে একটা রাজ্যের রাজধানী, একটা রাজ্যের রাজধানী, সেটা কি সেটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক করে বলবে। যারা জানো তারা সঙ্গে সঙ্গে এই অ্যান্সারগুলো দেবে, আমরা জানি। আর যারা জানো না তারা তো কমেন্টগুলো দেখবে, আশা করছি জেনে যাবে। চলো এখানে দেখো পরের কোয়েশ্চেনটা 38 নম্বর কোয়েশ্চেনটা, আন্তর্জাতিক ক্রিকেট দ্বিতীয় সর্বোচ্চ রান করা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান কে হলেন? তাহলে অস্ট্রেলিয়া আমরা দেখলাম যে বিশ্বকাপ জয়ী হলো 2023-এ। এই অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানকে ডেভিড তোমার ওনার, ডেভিড ওনার ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো 39 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 39 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, সম্প্রতি কে সালাম বোম্বে ফাউন্ডেশন, সেই সালাম বোম্বে ফাউন্ডেশন এর হেলথ অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন? তাই এটি হবে অমিতা রায়চাঁদ, অমিতা রায়চাঁদ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? অমিতা রায়চাঁদ। আজ আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখো 40 নম্বরের, সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার ওডিআই তোমার সিরিজের ইম্প্যাক্ট তোমার ফিল্ডার পুরস্কার পেয়েছেন? ওডিআই সিরিজের ইম্প্যাক্ট ফিল্ডার, ভালো করে মনে রাখবে, এই পুরস্কারটি পেয়েছেন সাই সুদর্শন এই পুরস্কারটি পেয়েছে। বোঝা গেল? আজকে এই এতটাই কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, 40টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এই 40টা কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ইম্পর্টেন্ট এবং বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, লাইক না করলে কিন্তু আমাদের এনার্জি পাবে না। লাইকটা অবশ্যই করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা রেগুলার ক্লাস দিয়ে থাকি, রিজনিং, ম্যাথ, তারপরে জিকের একটা প্র্যাকটিস সেট চলছে, সব ক্লাসগুলো আমরা দিয়ে থাকি। এই ক্লাসগুলো তোমরা মিস করবে না, ক্লাসগুলো দেখবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা কমেন্ট করবে, তাহলে এর পরের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আবার বাছাই করে কিছুটা নিয়ে আসবো। 2-3টি ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স করে দিলে আশা করছি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু আয়ত্ত হয়ে যাবে। যদি 2-1টা কোয়েশ্চেন আসে এর ভেতরে আসার চান্স থাকবে। তাছাড়াও আমি বলবো না যে এই কটা নিয়েই পড়ে থাকবে, এছাড়াও তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স দৈনন্দিন কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমরা সেগুলোকে কালেক্ট করবে পড়াশোনা করতে গেলে। আমি বেসিক্যালি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সামনে যে পরীক্ষাগুলো আছে, ডাব্লিউপি লেডি কনস্টেবল, এসএসসি জিডি, হ্যাঁ, এই ফুড এসআই, এইসবের এই পরীক্ষাগুলো ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো।